নাও নাও খেয়ে নাও দেখিনি। একটু মাথা টিপে দাও না গো, একটু মাথা ব্যথা করছে, একটু মাথা টিপে দাও না। এই ঠিক করে বলো তো তুমি খাবে কি খাবে না? মাকে একটু ডেকে দাও না গো, আমার বড় বৌদিকে একটা ফোন করো না, আসতে বলো না, বড় বৌদি একটু মাথা টিপে দেবে। খাবে নাই যখন, তখন আর এত ভালো ভালো খাবার আমি নষ্ট করি কেন বলো? আমার মাকে একটু ডাকো না গো, আমার বড় বৌদিকে একটু ফোন করো না। ও বাবা, ও বাবা, একটু না মাথায় একটু হাত উলিয়ে দাও না বাবা, একটু গপ্প বলো না, আমি সেরে যাবো। ও মা, ও বাবা। বাবা মা বৌদি সবাই যেন একবারে পাশের ঘরে আছে, ডেকে সবাইকে একবারে জড়ো করছে। ও কাজে রাজি থাকে না, মাথায় কিছু ব্যথা করছে, মাথা এই শোনো, তুমি না অত ন্যাকামো করো না, বুঝেছো? আমার একটু কাজ আছে, আমি একটু বাড়ি যাচ্ছি, ততক্ষণ চুপচাপ শুয়ে থাকবে, বুঝেছো? আমি যাবো আর আসবো, বুঝলে? ও বাবা, ও কৃষ্ণা দিদি, একটু জল দাও না, বড্ড জল চেষ্টা পাচ্ছি, দাও না বন্ধু জল। খেলার নাম বাবাজি, ফাঁদে পড়ে এখন আমাকে দিদি বলা হচ্ছে। অন্য সময় তো গালাগাল দিয়ে একবার অন্নপ্রাশনের ভাত তুলে দাও, এখন আমি একদম জল দেবো না। জল খেলেই তো আবার তোমার বাথরুম পাবে, আর বাথরুম যেতে গিয়ে কি নাকি কাণ্ড ঘটাবে, আমি এসে জল দেবো। চুপ করে ততক্ষণ শুয়ে থাকবে, বুঝেছো? নাও শুয়ে থাকো। জল, জল। ও স্যার দেখলি তো, একটু জল দিল না। তুমি কোথায় এসে দেখো না, পাই পাগলিয়ান করে মরে যাচ্ছে। এরপরে তুমি যতই দেখো পাই 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 করে, আমি আর শুনি। অবস্থা দেখেছো বাড়ির, সব নিয়ম কানুন পাল্টে যাচ্ছে। ভর দুপুরবেলা দরজাটা হাট করে খোলা। সত্যিই তো, এই যে আমরা ঢুকলাম, দেখ কেউ টের পেল না। এবার চোর ঢুকবে, সব চুরি করে নিয়ে যাবে, তাও কেউ টের পাবে না। বারবার কৃষ্ণাকে বলা হয়েছে দরজা যেন খোলা না রাখে। কি এই দেখ দেখ, এই দরজাটা খোলা। বাড়িটা এবার তো শান্ত কেন আমি তো বুঝতে পারছি না। দাঁড়াও দেখছি, মা কোথায় দেখছি। মা, ও মা। জুডো, তোর মা বোধহয় বাড়িতে নেই। এয়ারপোর্টে নেমে তো ফোন করেছিলাম, বললো কি একটা সেমিনার আছে, ওখানে গেছে। 2:30 নাগাদ ফিরবে। কটা বাজে? এই তো ফেরার টাইম হয়ে গেছে। কৃষ্ণাদি কোথায়? মিনি পিসিকে দেখছি না, কি ব্যাপারটা বুঝতে পারছি না। কৃষ্ণাদি, ও কৃষ্ণাদি। বাড়িকে কি ওই বাড়িতে রেখে আসা হলো? জল দেবো, গলাটা শুকিয়ে কষ্ট, জল দাও একটু। জল কোথায় গো? ও কত দূরে আছে জলটা, আমি কি উঠতে নিতে পারবো? ও মাথাটা আমার নাড়া কেন ঘুরছে? ও বাবা, কি মাথা ঘুরছে গো, জল না খেলে এবার মরেই যাবো বাবা। মা, ও স্যার, একটু জল নাও না গো। ও মা, বাবা গো,
কি আশ্চর্য মেজদা, দেখো কৃষ্ণা বাড়িতে নেই মনে হচ্ছে। সারা বাড়িটা সব খোলা রেখে কোথায় বেরিয়ে চলে গেছে। আমার মনে হচ্ছে জানো মেজদা, ওই বাড়িকে ওদের বাড়িতেই রেখে আসা হয়েছে। চুপচাপ, বাড়ির তো কোনো শব্দও পাচ্ছি না। না, তাহলে ফোন করি, বাড়ি থাকলে অন্তত। আশ্চর্য, কৃষ্ণাদিকে কোথাও দেখছি না। এই সময় কোথায় যেতে পারে বলো তো? আশ্চর্য তো আমার বেশি লাগছে। দেখ ছাতে গেছে কিনা দেখ। শব্দ হলো না? হ্যাঁ, বাড়ি বাড়ি কি? আরে বাড়ি তো মেঝেতে পড়ে রয়েছে। বাড়ি 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 ওটা বাড়ি বাড়ি কি হয়েছে? বাড়ি কি হয়েছে? ও মা, মনে হচ্ছে একটু আগে পড়ে গেছে, তারই শব্দ আমরা পেলাম। বাড়ি বাড়ি, আরে বাবা, এ তো গা জ্বরে পুড়ে যাচ্ছে একদম। আমি বুঝতে পারছি না এই ঘরে কেউ নেই কেন। প্রচণ্ড জ্বরে সেন্সলেস হয়ে পড়েছে। সবার আগে জ্ঞানটা ফেরাতে হবে। কাকুন, তোমরা এখানে থাকো, আমি একটু আইস ব্যাগটা নিয়ে আসছি। থাকো। এই জন্য ওকে একা রেখে যেতে আমার কোথাও এতটুকুর জন্য স্বস্তি হয় না আমার। আমি নানান রকম আশঙ্কা করছিলাম, নানান রকম, কিন্তু আমি কখনো মেজদা এটা ভাবিনি যে এরকম অসহায় মেয়েটা এরকম দুরবস্থা হতে পারে। ছি 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 ছি, এরকম মনে করলো ওকে তো ওর বাপের বাড়িতে রেখে দিয়ে আসতে পারতো। আমি তো সেটা বলেও গিয়েছিলাম। আরে দেখি, এই তো দেখি। হ্যাঁ জুডো, বলছি এক্ষুনি কোনো ওষুধ দিতে হবে তো? দাঁড়াও, আগে সেন্সটা আসতে দাও। আচ্ছা, মেয়েটা তো মরেও যেতে পারতো বলো মিস্টার। কাকুন, এইভাবে একা রেখে মেয়েটাকে তুমি বলো তো, মানুষ এরকম এতটাই ইনহিউম্যান হতে পারে? আমি কার উপর ভরসা করবো, কার উপর বলো? এইটা আমাদের, এটা জয়েন্ট ফ্যামিলি, এটাকে বলে জয়েন্ট ফ্যামিলি। এর আগে বাড়িতে কাউকে জ্বর হতে দেখনি আমার তো। এমন কথা শুধু তোমার পক্ষেই বলা সম্ভব নন্দিনী। তোমরা শিক্ষিত সংস্কৃতি সম্পন্ন একটা ক্লাস কি না? মানবিক মুখের পরাকাষ্ঠা তো তোমরা, তাই তোমরাই বলতে পারো অমন কথা। না না, বালাইশাট। মানবিকতার আমরা কি জানি, যত জানো তোমরা। তা না হলে এতদিন ধরে যারা বাঁচিয়ে রেখেছে স্নেহ, ভালোবাসা, বন্ধুত্ব দিয়ে, তাদের দিকে যখন তখন আঙুল তুলতে পারো। এবার একটু জল খাবো, পারছি না, একটু জলে দাও। না, ভেরি সরি, ভুলটা আমারই হয়েছে। এমন অপার অসীম বন্ধুত্বের নিদর্শন পেয়েও আমি এখনো অনুযোগ করছি। তবে এরকম অপার বন্ধুত্বের আঁচ যদি এই অসহায় মেয়েটা আর কটা দিন পায়, তাহলে ওকে তো এই দুনিয়া থেকে অন্য দুনিয়ায় চলে যেতে হবে। তাই আমার প্রথম কাজ হচ্ছে মেয়েটা সুস্থ হয়ে উঠলেই ওকে ওর বাড়িতে নিয়ে যাওয়া। পারি? চিন্তা করো না, একটু উঠে বসার চেষ্টা করতে হয়তো। তোমার এই ভালো ছেলে জল আনতে গেছে। এক্ষুনি নিয়ে আসবে, তোমার ভালো ছেলে ওষুধ আনবে, জল আনবে, এক্ষুনি আনবে। কাকুন, এনো জলটা খাইয়ে দাও। পারি? আমি একটা ওষুধ দিচ্ছি, ওটা তুমি এক্ষুনি খাইয়ে দাও। এনো।